সেরি হবে রে মজা ইস্কা ফোনের বিবি আমি সামনে দৌড়া যা খেলা হবে তিনটা সেরি হবে রে মজা শাকা হালকা মায়া তুই হিলকা শাকা হালকা মায়া তুই হিলকা এই নাও সুন্দরী তোমার পুরস্কার। এইবার এইবার সেই সুন্দরীকে আমার যেমন করেই হোক লাভ করতেই হবে। এই বেয়াদব তুই চেয়ারে বসছিস কেন? কি তাজেল, তুমি আমার কাছে পড়া দাও। হ্যালো, এই দুষ্ট, তোর কাছে পড়া দেবো কেন? আমি হ্যালো, তো এই হ্যালো। স্কুলের স্যার। কি হয়েছে? তো এই স্কুলের স্যার। তোকে কে বলেছে তুই এই স্কুলে ছাড়? তুমি স্যারের ঠান হই না দেও গা। বেশি বাড়াবাড়ি করবি আমার পিতার কাছে বিচার দেব। আমি তোর পিতার ঠান বিচার দেবো, তুই আমার লাগে বেদবি করতা। তুই এখানে ভালো করে বস, মাস্টার সাহেব আসলে তো কি আর রক্ষা নাই। ওই তাজেল, আমার কাছে পড়া দে। এই জন্টু মন্টু,
ওরা এখানে ভালো করে বস। এই দাদু। এই পাগলা, পড়া কি শিখেছিস? তাহলে পড়ো তো দেখি। এই তো স্যার বললাম। এই দাদু, অন্য না। এই পাগলা, এ কি করছিস? স্যার এটাই তো পড়া। তোরে কি এই পড়া পড়তে বলছি? আরে বইয়ের পড়া পড়। স্যার আগুন আছে, আগুন দে। এই দাদু, বস। নাই, ভালো করে বস। মাস্টার মশাই স্কুলে আছেন? মাস্টার মশাই, জি মাসি, আসেন আসেন। আপনি কি মনে করে? মাস্টার মশাই, আমি আপনার স্কুলে এসেছি আমার বোনপুতকে ভর্তি করাতে। তাহলে তো হ্যালো চেক। ভর্তি ফিস দিতে হবে। ঠিক আছে মাস্টার মশাই, আমি আগামী করলই বাবা রহিমের নিকট পাঠিয়ে দেব। যাও বাবা রহিম। বসো রহিম। আর শোনেন মাস্টার মশাই, আজ থেকে বাবা রহিমকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা কিন্তু আপনার। হ্যালো। আচ্ছা মাসিমা, এজন্য কোনো চিন্তা করবেন না। আমি আপ্রান্ত চেষ্টা করব রহিমকে মানুষের মতন মানুষ করার জন্য। ঠিক আছে মাস্টার মশাই। বাবা রহিম, ভালো করে মন দিয়ে লেখাপড়া করো বাবা। আমি এখন আসি মাস্টার মশাই। ও মাসিমা, তুমি আমার কাছে ঠেকে যাও। এই বেদব, এই বেদব, দোকানের ছেলের কাছে আমি কেন থাকবো রে? আটাঙ্গুল। আমি কামাই করা আর কি। আচ্ছা রহিম, বলুন স্যার। বলো তো দেখি, তুমি কোথা হতে স্কুল হতে আসো? আমি ওই শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। তোমার কে কে আছে রহিম? কেন? আমার মাসিমা আছে, আমার দিদি আছে। আচ্ছা, তোমার দিদিকে তুমি দেখতে পাও? না স্যার, আমার দিদিকে আমি দেখতে পাই না। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয়, অন্য কিছু হবে। আচ্ছা রহিম, তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো। স্যার আইছি। এই তো, আমি তোমাকে যে উপদেশ দিলাম, এই উপদেশ মতো কাজ করলে তুমি দেখতে পারবে সে তোমার কেমন দিদি। আর শোনো রহিম, আমরা ওই সাইদ বাদশার বেতনভুক্ত মাস্টার। সাইদ বাদশার আদেশ, আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে ওই জরির জামা পরে আসতে হবে এবং উড়িয়াবাজ ঘোড়ায় চড়ে আসতে অগো হবে। গোরাও নাই ও আইয়াও পারবো না, চুরি করে খাইকা যাইয়া নিয়া। ভালো করে কিনা নিয়ে আহিস। নতুবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। জায়গা খিদা লাগছে, বাড়তে ভাত রান দেখাই গে। আবার আয়েন। হাই খোদা, এখন আমি কি করিব? কোথায় পাবো জরির জামা, আর কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। কোথায় পাবো টাকা পয়সা গো?
আমি তোমার বান্ধব হইয়া গো রহিম কিনা দিব জামা গো শোনো রহিম রহিম গো বলছি তো আমি কিনে দিব আমি তোমার বান্ধব হইয়া গো রহিম কিনা দিব গোরা গো শোনো রহিম রহিম গো বলছি তো আমি কিনে দেব তাই না তোমার ভালোবাসা গো ও কাজল, চাই না তোমার জামা গো কাজল গো। বলছি তো কিনে দেব
আমার দিদি শুনলে কাজল গো ও কাজল হবে পাগল দিদি গো শুনো কাজল কাজল গো বলছি তো আমি কেটে দেবো। হয় না কাজল তা হয় না কাজল